ভালো লাগবে না। আরে মা তুই একলা কেন? জামাই বাবা যায় নাই, কথা করছ না কেন? বাজান দুদিনা দুলাবের লাগে কাজটা করতে। আরে কোথা থেকে বসে? হ্যাঁ বাজান, তুমি তো খোটা দেন। খোটা দেয়? খোটা দিব কেন? আমি তো বিয়ের সময় টাকা পয়সা পুনরুদ্ধ কম দিই নেই। যা দিছো তত কবি শেষ। এখন আরে চাই টাকা চায়? আরে আমি সত্যি টাকা দিব। এখন তো আমার এই বিটাটা ছাড়া আমার কিছুই নাই। তারে আর কিছু দেন লাগবে না বাজান, আমি চিন্তা করছি ওই বাড়িতে আর যাবো না। আর যাবি না? এটা কিছু কথা কাম করলে ভাতের অভাব হইবে না বাজান। বুঝি তুমি আর ওই বাড়িতে যাবে না? যাইব। জামাই বাবা যেদিন নিজের ভুল বুঝতে পেরে সব মাথা দিতে আসবো, ওই দিন যাইব। দিল্লিতে না টিকিট কত? আরে খবর আছে, খবর। আরে জব্বর খবর। না আমি যাইতে দেবো না, যদি বাধা লাগে তা আমি দেখতে রাখি বাধা দিব। আরে খবরটা হইলো আমি আগে নিজে কানে শুনে নই, তারপর তোমার কানে দিব। খবরটা কি দেখাই কেমন লাগবে? আরে আবুল তাবল না, আবুল তাবল না। তুমি আমার পাগল ভাইবো না, ভাইবো না যে আমি রাস্তার পাগল। আরে আমি শ্যাম পাগল ভাবি। শ্যাম পাগল মনে করে রে। খবর কি খবর? আরে আমাকে ফোন স্বভাবই বলে তার জামাই যাচ্ছি যা বাবুর ভাই তাই হচ্ছে। আপনি যেমন আকাশন করলেন করবেন কে? আমি আপনার কেডা? জামাই যে আপনার দরদ লাগবে। বাগানে থেকে সব করে আপনার লাগে দিয়ে দিচ্ছিল। আর একটা দিনের মধ্যে আপনার নেই করবেন না। চুপ করে তো। আরে মেয়েরা গ্যারামটা তো সকলে নাকি চায়, নিজেকে গ্যারাম নিজেকেই গরম লাগবে। আপনি নিজে কেমনি কি করবো? আর ঋণ শোধ করার তো অনেক সময় চাইবা। সংসার চালাও, পোলাপান গুলোর মানুষ করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আপনি আমাকে যেভাবে সাহস দেন আর সাহায্য করেন, এরকম যদি গ্রামে সকলেই করতো তাইলে তো কোনো কথাই আসিল না। আরে পাইবা পাইবা পাইবা। মানুষ এখন আগের মতো অন্ধ নাই, দেখতে তো খিলা যাইতেছে। ওয়ালাইকুম সালাম। বসো বসো। খবর টবর তো দেখি। কাকা, হ্যাঁ আপনার কথা মতো গ্রামের হগল রেট বুঝাইছি। আচ্ছা শ্রমিকের কথা হইল না, সবাই খুশি। তখন কন কবে শিক্ষা সমিতি চালু করবেন? সমিতি তো চালু করুন। এই বাগানে গ্রামে নিরক্ষর আর অসহায় মানুষ কজন পাইছে? কাকা, হ্যাঁ অসহায় তো নিজেকে দেখছে, নিজেদের ভুলের লাগা নিজেরাই কষ্ট। এই ভুলটা যাতে মানুষ না করে সেই কামটা করলেই তো হয় নাকি? তো মানে আপনার কথাটা তো ঠিক বুঝতে পারলাম না। বুঝবা কেমনে? বিদ্যা শিক্ষা থাকলে তো সব ঠিক হয়ে যাবে। আগামী শুক্রবার দিন সমিতি ঘরটা চালু করুন। তোমরা কিন্তু ব্যাক করে এই কথাটা কে দিও। হ্যাঁ ব্যাক করে কে? আরে কত দিন হয়ে গেল, দুলাভাই তো ফিরে এলো না। খালি টেকা টেকা টেকা, তুমি যে এখনো ঘরে আছো, গন্ধ যাইবে না? ওরে মা, ঘর যে না গেলেই না, আমি যাই। হ্যাঁ বুঝলি, গন্ধ যদি দুলাবের লাগে বাজার মধ্যে হারিয়ে যায় তখন কি হবে? তুই তো বেশি কত রাস্তা যাচ্ছ। আপনি কি চান? আমার তুমি ভুল বুঝো না নিশা, আমার বাজার টাকার লোভে
আমার ইচ্ছার বিরুদ্ধে তোমার কাছ থেকে ছাড়ান লইয়া ভাবি ভালো লাগে। এইসব কথা বললাম কোনো লাভ নেই, ঘরে বউ আছে, তারে কষ্ট দিয়ে না। কষ্ট আমি কাউরে দিই না, কি বলবি কষ্ট পাই? পাইবেনি তো, যাগো টাকার লোক তাকে তো কষ্টটা চাইবে। বাজারে এত টাকা পয়সা দিল, তারপরে আমি কেমন পেলাম না। আইছি এইবার আসি, খবর লয়ে আইছি। আরে খবর যদি খবর মতো না হয় তাহলে কি কম যায়? কি খবর খাও তো? আরে চমৎকার খবর, ভারী সুন্দর খবর। আরে হাজার খবরের এক খবর। কত টাকা লাগে আমি দেব, তবু তুমি এমন দেখতে পাও। তোমার ভাই বোন ভগবাড়িতে গেছিল। আরে আমি এত কোন খবর লইয়া? হ্যাঁ এত কোন খবর লইয়া? যা মনে যা ফালটা ওরে তা। ভাইজান, এই মেম্বার সাহেবের বাড়িতে কি সমিতির কথা হইতেছে, তুমি কি শুনছো? আপনি কই গেছিলেন? কি ব্যাপার, তুমি রাও শব্দ নিয়েছেন? আচ্ছা, আমার লাগে টাকা পেতে আপনি ফোন করে কথা কন্যাকে, কথা কন্যাকে তোমার লগে কি কথা কই? হ্যাঁ আপনি কি দিতে হলেন? গাছি গাছি চাহাবেন বাজারে কাছ থেকে আইনা দিছ? হ্যাঁ আইনা দিছ? ভুল করছো তুমি, তুমি ওটাই ভুল করছো। টাকা পয়সা ধরে রাখেনি জিনিস না, বুঝলা বাজান? তোমার বিপদে আমারে লাগবে, আর আমার বিপদে তোমারে লাগবে। এই যে হলো গিয়ে নিয়ম। তাই দিনে টাকা এত ভিড় টাকা আপনি নিজে দিবেন? চাচা, হ্যাঁ একটা কথা বলি তো, মনে কিছু দিবেন না। ভাবটা কি আপনি একগুলো টাকা একসাথে দিবেন, আপনার টাকাগুলো যদি সময় মতো ফেরত দিতে না পারি। বাবা তোমার কোনো চিন্তা নাই, যতদিন তোমার বিপদ না কাটবে ততদিন টাকা পয়সা গুলা তোমার কাছে থাকবে। চাচা, আপনি কথা হইনা মনটাকে ভরে উঠলো। আমরা তাহলে যাই। ঠিক আছে, তো তাহলে ওই কথা থাকলো। এই সমিতি ধরে তোমার ঠিক মতো আয়দা, লেখাপড়াটা কিন্তু ভালো মতো শিখতে হইবে। এই দুনিয়ায় বাঁচতে হইলে হিসাব নিকাশ জানেন লাগবে। আমার তো হিসেবে ভুল হয়ে গেছে, হিসাবে ভুল। মেধা আবার ফিরে এসে জামাই খালি টাকা চায়, টাকা চায়। এখানে একটা ওই টাকা পয়সা দিয়া মানুষের মন কিনেন যায় না। মন পাইতে হলে যোগ্যতার দরকার হয়, যোগ্যতার দরকার হয়। সাহেব আগে তো মানুষ ছিল কম, দেখতে অভাব ছিল না, তখন তো অত কিছু বুঝি নাই। এখন আমি কি করি? আপনি আমাদের বুঝবেন না সাহেব, শুনে 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 বুঝবেন। এর কারণটা কি জানো? এর কারণটা হইলে গিয়া বেকার হচ্ছে। মানুষ যত বেকার থাকবে তত অভাব বাড়বে। বেকারত্ব ঢুকাইতে গেলে মানুষের শিক্ষা নেওয়ার লাগবে। এই কথাটা সবার মনে রাখুন দরকার। আমার কথা আছে, তুই দেখাও। যে মানুষটা টাকা পয়সা লেগে তোমার আমার ঘরে তুলতে পারে, আরে তুমি ক্ষমা করবো না? আমি তো এই টাকার অভাবে তোমার স্বামীর কত টাকা লাগে আমি দিন, তবু তুমি তার ঘর করো, তুমি ঘর সংসার ভাঙানোর চেষ্টা করি না। তুমি কি করতেছো বুঝেন? আমি তোর আগামাটা কিছু বুঝতেছি না। অনুপা, তোমার স্বামী আমি নিয়েছি, কত টাকা লাগবে? আমি দিন। টাকা থেকে সুখ পাওয়া যায়, আমার সুখের দরকার নেই। আমি ভালোই আছি, সমিতি থেকে টাকা নিয়ে সেলাই কাম করি, আমি এর পরের অধীনে নেই। আচ্ছা, আপনি নারী গো এত অসহায় ভাবেন তো? আমরা কি কাম করি না? আমরা সংসারে কি কাম ছাড়া থাকি না? আমি বুঝছি নারীদের সংসারে প্রয়োজন আছে, মাথাটা আমার চোখ খুলে দিচ্ছে। আমি একদম আন্দাজ। তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো হইলো, খুব ভালো হইলো, খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষমা চাই, আমার ক্ষমা করে দেন বাবা, আমার ক্ষমা করে দেন। আমি মনে করে ঘরে পেয়েছি, আমি বলছি টাকাতে সুখ নাই, তো সুখ আছে কিছু খুব ভালো কথা খুশি তো। হ্যাঁ, আরে লেখাপড়া না জানলে মানুষের কি কত সমস্যা হইতে পারে, সেটা একমাত্র ভুক্তভোগীরাই দেখে। খুব ভালো কথা কিছু।
একটু ভুলের লেগা মানুষ কত বড় ভুল করে, কত বড় ভুল করে। আমাদের গ্রামের মাস্টার সাহেব আবার কইছে যে অর্থে সুখ না, বিদ্যার সুখ। এই কথাটা ব্যক্তরে বুঝাইতে হইব। বুঝলা, ব্যক্তরে বুঝাইতে হইব। টাকায় ধনী না, জ্ঞানী হচ্ছে ধনী। জ্ঞানী ধনী। শোনো, সরকার কত বড় ব্যক্তের লাইগা শিক্ষা সুযোগ করে দিচ্ছে। আমরা যেন খেয়াল রাখি এই সুযোগ থেকে কেউ যেন বঞ্চিত না হয়।